আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমরা সকলকে মারহাবান, আহলান ওয়া সাহলান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সময় বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে আরেকটি আয়াতে বলছেন, ফাসআল বিহি খাবীরা, এ বিষয়ে যারা এক্সপার্ট, অভিজ্ঞ, দক্ষ, পারদর্শী তাকেই তুমি জিজ্ঞেস করো। কারণ কি, ওয়ালা ইউনাব্বিউকা মিথলু খাবীর, একজন অভিজ্ঞ যেভাবে জবাব দিতে পারবে অন্যরা সেটি পারবে না। এবং একটি আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক বলা হয়েছে, হুসনুস সুআল নিসফুল ইলম, যে একটি আদর্শ উত্তম প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। আজকে আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে দেওয়ার জন্য, যেহেতু অনেক প্রশ্ন এখানে আসছে। প্রথম প্রশ্নটি হলো, মোজাম্মেল হক সাহেব তিনি প্রশ্ন করেছেন যে তাবিজ কবজ ব্যবহার প্রসঙ্গে, বিশেষ করে কোনো একজন তিনি বলেছেন, অবশ্যই আমরা তার উপজেলার নাম বলছি না, কিংবা সুনির্দিষ্ট মসজিদের কোনো ব্যক্তির কথা বলা সঠিক নয়, কারণ তিনি মনে কষ্ট করতে পারেন বা এতে তার সম্মানেরও অসুবিধা হতে পারে। উনি প্রশ্ন করেছেন, কারো হাতে যদি তাবিজ কবজ থাকে বা কোমরে থাকে, সেই ব্যক্তির পিছনে নামাজ আদায় করা যায় কিনা। এটি তো নামাজ আদায় করা যাবে কিনা সে প্রশ্ন নয়, বরং আমাদের তাবিজ কবজ সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি। একথা আমরা প্রায় বলে থাকি, ইসলাম বিজ্ঞান ভিত্তিক ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম। কোনো ধরনের কুসংস্কারকে ইসলাম প্রশ্রয় দেয় না এবং সমর্থন করে না। তাবিজ কবজের মাধ্যমে অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে, এমনকি অনেক কঠিন রোগে আক্রান্ত সেই ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে তাবিজ কবজের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। এমনকি কঠিন ক্যান্সার আক্রান্ত অনেকেই এই তাবিজ কবজের নামে রমরমা ব্যবসা করে, ধর্মান্ধতা সৃষ্টি করে এবং ধর্ম ব্যবসা মাধ্যমে ইসলামকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ব্যর্থ প্রয়াসে অনেকে আছেন, যেটি ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলন্ত করলো, গলায় দিল বা অন্যান্য জায়গায় দিল, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। এখানে কোনো মুফতি সাহেবের কোনো ব্যাখ্যা দেওয়ার এখানে সুযোগ নেই, বা কোনো ধরনের আমাদের মতো যারা আছি এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি তাবিজ কবজ ঝোলালো সে শিরক করলো। এবং আরেকটা হাদিসে আসছে, আত্তিওয়ালা ওয়া তামাইম শিরক, এই যে তাবিজ কবজ ব্যবহার করাকে শিরক বলা হয়েছে। এবং আরেকটা হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মানে আল্লাকা তামিমা লা তামাহুল্লাহ, যে ব্যক্তি তাবিজ কবজ তার গলায় ঝোলালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণতা দেবেন না, তাকে সাফল্য দেবেন না, এবং তার কাজে যে উদ্দেশ্যে দিয়েছে সেটি তো হবেই না। অন্য হাদিস আসছে, ফাকাদ বুক্কিরা ইলাইহি, তখন এই তাবিজ কবজের দিকেই তার ভাগ্যটি সেখানে ঝুলন্ত রইল। আমরা এই হাদিসগুলোর মাধ্যমে এটি জানতে পারলাম যে তাবিজ কবজকে কোনো অবস্থাতেই ইসলাম স্বীকৃতি দেয় না, কারণ এর মাধ্যমে কুসংস্কার ঢুকে পড়ার, অনুপ্রবেশ করার ছিদ্র, মহাছিদ্র একটি, এবং ধর্মান্ধতা সৃষ্টি করার এখানে মতলব বা ফন্দি আটার সেখানে স্কোপ থাকতে পারে। এবং এটির মাধ্যমে যে ইসলাম যে একটি জীবন ঘনিষ্ঠ ধর্ম, আল্লাহ রাসূল বলেছেন যে তাবিজ কবজের মাধ্যমে তো চিকিৎসা হতে পারে, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটি রোগের রয়েছে প্রতিকার বা মেডিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক প্রাপ্ত হয়ে কেউ যদি এই ওষুধ আবিষ্কার করতে পারে, তাহলে সেই রোগ থেকে প্রতিকার পাবে। এই জন্যে তাবিজ কবজ কোনো অবস্থাতেই সেটি ব্যবহার করা যাবে না। অবশ্য কোনো কোনো আলেম আমাদের দেশে বলেছেন, এমনকি আরব দেশেও কেউ কেউ বলেছেন, এই তাবিজ কবজ কখন হারাম হবে, শিরক হবে, যদি সেটি কুফরি কালাম হয়। কেউ কেউ বলছেন যদি কোরআন শরীফে আয়াত দিয়ে হয় বা হাদিস দিয়ে হয় বা দিয়ে মাসুরা দিয়ে হয়, তাহলে এক্ষেত্রে আলেমরা জায়েজ বলেছেন। তবে সেই কথা
আমরা সমর্থন করতে পারছি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে সাধারণ রেখেছেন, এটাকে মোতলাক রেখেছেন, আম রেখেছেন। সুতরাং আল্লাহ রসুলের হাদিসকে সেখানে আমরা ইনিয়ে বিনিয়ে অন্য কোনো যুক্তির মাধ্যমে বিপরীত একটি ধারণা সৃষ্টি করা, সেটি সঠিক হবে না। ধন্যবাদ।